সিজনাল আচার খেতে ভালোই লাগে এবং সংরক্ষণ করেও রাখতে হয়, কারণ পছন্দনীয় খাবারগুলো এভাবেই সংরক্ষণ করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি ধনিয়া পাতার আচার। এই আচারটি তৈরি করার জন্য সারা বছর অপেক্ষায় থাকি কখন দাম কমবে আর কখন এই আচারটি তৈরি করব। এখন যেহেতু দাম কম, সেজন্য এখনই বানিয়ে ফেলছি। আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই আচারটি এখনই বানিয়ে ফেলবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কারণ ভিডিওতে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস। এই ধনিয়া পাতার আচার তৈরি করার জন্য এখানে আমি 3 আটি ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলোকে পরিষ্কার করে নিব। এর মূল অংশটা কেটে ফেলে দিব, শিকড় সহ যে অংশটা আছে ওইটা কেটে ফেলে দিব এবং পাতার অংশটা রাখবো। এই পাতার অংশটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে পানিটাকে ছাড়িয়ে নিব। এদিকে একটা বাটিতে আমি তেঁতুল নিয়ে নিচ্ছি। এখানে বিচি সহ তেঁতুলটা রয়েছে, এটাকে আমি একটা বাটির মধ্যে ভিনেগার দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এই তেঁতুলের কাঠ অর্থাৎ তেঁতুলের যে পিউরিটা বের হবে, সেই পিউরিটা দিয়ে আচারটা তৈরি করব। আর এখানে আমি কিন্তু ভিনেগার দিয়ে ভিজিয়েছি, আপনারা পানি দিয়ে ভিজাবেন না। এই আচারে কোনো প্রকার পানি ইউজ করব না, সেজন্য আমি পরবর্তীতে যে ভিনেগারটা আচারে ইউজ করব সেই ভিনেগারটা দিয়ে এই তেঁতুলটাকে ভিজিয়েছি। এটাকে ভিজিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর পানিটাও ঝারিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলোকে কেটে ছোট করে নিব। একেবারে কুচি করব না, মাঝারি আকারে কেটে নিব। আর এভাবে আস্ত এই ধনিয়া পাতাটাকে তেলে নেওয়া যায়, কিন্তু আমি একটু ছোট করে নিচ্ছি যেন পরবর্তীতে ব্লেন্ড করে নিতে সুবিধা হয়। আপনারা চাইলে শিকড়টা ফেলে দেওয়ার পর ধনিয়া পাতাটা না কেটেই এভাবে টেলে নিতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু টেলে নিচ্ছি যেন এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা শুকিয়ে যায়। ধনিয়া পাতাটা টেলে নিতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট সময় যাবত অল্প আছে এটাকে টেলে নিলেই হয়। এই ধনিয়া পাতার আচারটা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রত্যেক বছর এই সিজনে যখন ধনিয়া পাতাটার দাম কম থাকে তখন বানিয়ে রাখি এবং সারা বছর এটাকে সংরক্ষণ করি। এটা খিচুড়ি দিয়ে খেতে আমার ভালো লাগে, তবে আমার হাজবেন্ড খালি খালি খেতেই পছন্দ করে। দেখুন একেবারে মিশে গিয়েছে, 3 আটি ধনিয়া পাতা মিশে একেবারে অল্প হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতাগুলো চুলা থেকে তুলে এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। আমি হ্যান্ড ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করেছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/2 কাপ সরিষার তেল দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি আস্ত 5 ফোড়ন, আর এখানে 4টি লাল শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, বিচি সহই অ্যাড করেছি। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ রসুন দিয়েছি। 1/4 কাপ বলতে 2টা বড় রসুন আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে আরো বেশিও দিয়ে নিতে পারেন, পরবর্তীতে এই রসুনটা খেতে ভালো লাগে। এর মধ্যে 1 চা চামচ দিয়েছি সরিষা বাটা এবং 1/2 চা চামচ দিয়েছি আদা পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। আর এই সরিষা বাটাটা দিয়ে নিলে আচারের টেস্টটা ভালো হয়, একটু ঝাঁঝালু হয়। আপনারাও দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে পেস্ট করে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার অংশটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ধনিয়া পাতাটা দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখুন একেবারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর মনে হচ্ছে যে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, সবটা তেল টেনে নিয়েছি। আর এখানে মিষ্টির জন্য আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়ে নিতে পারেন। এখন এই চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও জাল করে নিচ্ছি। চিনিটা দিয়ে নেওয়াতে এই অংশটা আবারও লিকুইড মনে হচ্ছে। চিনিটা গলে এসেছে, সেজন্য এটা লিকুইড মনে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর এই আচারে আমি 3 ধাপে মরিচটা ইউজ করছি। শুরুতেই মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া ইউজ করছি এবং পরবর্তীতে আমি চিলি ফ্লেক্স ইউজ করব। কারণ আচার মানে টক ঝাল মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন, সেজন্য এই উপাদানগুলো পারফেক্টলি দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। ভিজিয়ে রাখা তেঁতুলটা থেকে আমি হাত দিয়ে মেখে বিচিগুলোকে ফেলে দিয়েছি। এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই তেঁতুলটা ইউজ করবেন, এতে করেই আচারের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে, কারণ আচারটা টক টক না হলে ভালোই লাগবে না। এই ধনিয়া পাতার আচারে অন্যান্য মশলাগুলো একটু কম ইউজ করা হয়, কারণ ধনিয়া পাতার একটা নিজস্ব সুন্দর স্মেল রয়েছে। সেজন্য এর মধ্যে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না, শুধু 5 ফোড়ন দিয়েছি, কারণ আচারের বিশেষত্বই হলো 5 ফোড়ন। ধনিয়া পাতার স্মেলের কারণে এই আচারটা খুবই বেশি ভালো লাগে।
যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তাদেরকে রিকোয়েস্ট করব এই সিজনে ধনিয়া পাতা দিয়ে এই আচারটা একবার হলেও বানিয়ে দেখেন। যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে এই আচারটি। এর মধ্যে আমি হাফ চা চামচ বিট লবণ দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে অনেকটাই হয়ে এসেছে। আমি এখানে আর কোনো ভিনেগার ইউজ করছি না, কারণ তেঁতুলের পিউরিটা বের করার সময় ওইখানে আমি ভিনেগার দিয়ে তেঁতুলটা ভিজিয়ে পিউরিটা বের করেছিলাম। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়েছি শুকনো ভাজা মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ টক ঝাল মিষ্টির পারফেক্ট ব্যালেন্স না থাকলে আচার খেতে ভালো লাগে না। এর মধ্যে আচারটা হয়ে এসেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি চুলা থেকে তুলে নিয়ে এসেছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই আচারটি ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে পারবেন, এছাড়া খালি খালি খেতেও ভালো লাগে। আর এই আচারে আমি ভিনেগার অ্যাড করেছি, এতে করে সারা বছর এই আচারটি ভালো থাকে। নর্মালি রেখেও সারা বছর ভালো রাখা যায়, তাছাড়া আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে সারা বছর পর্যন্ত আচারটি খেতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।